আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের ইথার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ইথার প্রস্তুতি আমাদের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হলো যে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুতি। উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুতি বিক্রিয়া সহ লিখো। তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইড সোডিয়াম অ্যালকোক্সাইড RONA সোডিয়াম অ্যালকোক্সাইড ও অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে খুব ইজি বিষয়টা, বিক্রিয়া করে ইথার উৎপন্ন করে। ইথার উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে উইলিয়ামসন সংশ্লেষণ, এখানে একটু ভুল হলো, উইলিয়ামসন সংশ্লেষণ বলে। বিক্রিয়া সোডিয়াম অ্যালকোক্সাইড যোগ অ্যালকাইল হ্যালাইড RX আমরা নিতে পারি। এটা বিক্রিয়া করে ইথার উৎপন্ন হবে আর তৈরি হবে সোডিয়াম হ্যালাইড। একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যায় বিষয়টা। উদাহরণ ধরা গেল যে সোডিয়াম মিথাক্সাইড যোগ মিথাইল আয়োডাইড, এরা বিক্রিয়া করে ডাইমিথাইল ইথার বা ডাইমিথাইল ইথার ও সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। এই হলো উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ইথার সংশ্লেষণ। এখন কীভাবে পরীক্ষাগারে আমরা ইথার প্রস্তুত করব? পরীক্ষাগারে ইথার প্রস্তুতি কীভাবে পরীক্ষাগারে ইথার প্রস্তুত করা যায়? পরীক্ষাগারে ইথার প্রস্তুত করবে। পরীক্ষাগারে অ্যালকোহল যেমন ইথানল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে। ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি ইথাইল হাইড্রোজেন সালফেট, এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা উৎপন্ন হয়। ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হাইড্রোজেন ইথাইল হাইড্রোজেন সালফেট অতিরিক্ত অ্যালকোহলের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথার তৈরি করে। এইভাবে পরীক্ষাগারে ইথার প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে বিক্রিয়াটা আমরা দিতে পারি
বিক্রিয়া ইথানল CH2OH গাঢ় সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে উৎপন্ন হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথাইল হাইড্রোজেন সালফেট CH3CH2OH এখন এই উৎপন্ন ইথাইল হাইড্রোজেন সালফেট HSO4 অতিরিক্ত ইথানলের সাথে CH3CH2OH অতিরিক্ত ইথানলের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথার ডাইইথাইল ইথার তৈরি করে CH3CH2O CH2CH3 আর উৎপন্ন হয় H2SO4। এইভাবে পরীক্ষাগারে ইথার উৎপন্ন করা হয়। রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। তাহলে ইথারের রাসায়নিক বিক্রিয়তার কারণ হলো আমরা জানি ইথারে যে কোনো ইথার আমরা এরকম দিতে পারি RCOR। আমরা জানি ইথারে বা ROR এইটা। তাহলে ইথারে আমরা জানি এই ইথারে অক্সিজেনে দুটি লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে আবার অ্যালকাইল গ্রুপ আচ্ছা দুটি অক্সিজেন মানে দুটি লোন পেয়ার ইলেকট্রন আছে। অক্সিজেন পরমাণু আবার তড়িৎ ঋণাত্মক হয়, সেখানে ইথারে যুক্ত অ্যালকাইল মূলক দুটি ইলেকট্রন দানকারী, ফলে অক্সিজেনের সাথে কার্বন অক্সিজেন বন্ধন দৃঢ় হয় তাই ইথার নিষ্ক্রিয় অর্থাৎ এইখানে যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এই অ্যালকাইল মূলকের বিজোড় ইলেকট্রন অক্সিজেনকে দিলে পরে অক্সিজেনের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা খানিকটা কমে যায়, ফলত এই বন্ধন দৃঢ় হয়। এছাড়াও অক্সিজেনের সাথে ফিনাইল মূলক যুক্ত থাকলে C6H5 ফিনাইল মূলক যুক্ত থাকলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন ওই বেনজিন চক্রের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে ফলে
বন্ধন দৃঢ় হয়, বন্ধন দৃঢ় হয়। তার মানে এইরকম অক্সিজেন এইখানে যদি ও থাকে, এখানে আর থাকে, তাহলে এইখানে এই ইলেকট্রনগুলো এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। এইসব কারণে ইথার রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।